আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো। এই কবর যার ভালো নয় তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। আল্লাহ বলেন বান্দারি কেমনি বান্দা তুই গুনাহের পথে লিপ্ত হইলি বান্দা। আজকে কোন দুনিয়ার মায়া, কোন দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা আমি আল্লাহর কাছ থেকে তুই বান্দারে দূরে সরাইলো। আজকে কোন দুনিয়া আমি আল্লাহর ইবাদত থেকে তুই বান্দারে দূরে সরাইলো। কিন্তু বান্দা শুনলি আমি আল্লাহ তৈরি যখন তৈরি করছি মৃত্যু তোদের হবে ওই দিন বুঝবি গুনাহ কত বড় একটা মানে ক্ষতির একটা সম্পদ, গুনাহ কত বড় ক্ষতির একটা সম্পদ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, মা ছিল নাই, দাদা ছিল নাই, দাদা ছিল নাই, নানা ছিল নাই। এরা কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি কি মনে করছো এই দুনিয়াতে তুমি চিরদিন বেঁচে থাকবা? এরা কলিজার টুকরা আব্বা গো, আপনি কি মনে করছেন আপনি এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবেন? না না না, এই দুনিয়া থাকার জায়গা নরে বান্দা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর হুকুম মানো, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজের অধীনে যারা আছে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আজকে আপনি আমি জাহান্নামকে ভয় করি না, কিন্তু বাজান রে দেখেন দেখেন আপনার আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন একদিন একা একা বসিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি বলেন না? আমার নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম খানা ভ্রমণ করেছি। আমি নবীজি নজর কইরা দেখি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র কতটা ভয়ঙ্কর হইতে পারে। আমি এই জন্য কান্দি, আমার ইতিবম্বত গুলো ওই জাহান্নামের আযাব কেমনে কইরা সহ্য করবে। সাহাবী ডাক দিয়ে কই নবী গো বুঝলাম না, বলেন না, বলেন না গো নবীজি, আপনি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের কলিজা পর্যন্ত জ্বলে যায়। এই জন্য আমি নবীজি ডুকরে ডুকরে কান্দি। আরে মুসলমান, তুমি আমি ওই নবীর উম্মত, এরপরেও ওই নবীর উম্মত হইয়া গুনাহ করি। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, আমাদের মুরব্বীদের মুরব্বী, আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুকুট, ওলামায়ে দেওবন্দের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা হযরত ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি। এরা বন্ধু আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর বান্দা এত কান্না করতে, এরে বন্ধু জাহান্নামের ভয়ে কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষুটা অন্ধ হয়ে গেছিল। ও বাজান, একদিন আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কানতে কানতে চক্ষুটা অন্ধ হওয়ার পরে হুজুর যেই জায়গায় যাইতো, যে এলাকায় যাইতো, ওই এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান দেখা যায় হুজুর ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু বন্ধু
একদিন হুজুর তার খাদেমরে লইয়া এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলতেছে। খাদেম ডাক দিয়ে কই, হযরত আপনার হাতের বামে অথবা ডানে একটা কবর দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, কবর যখন দেখেছি জিয়ারত আমি করবই করব, তুমি আমাকে একটু কবরের মাঝখানে নিয়ে যাও। এরা বন্ধু ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ ওই কবরের মাঝখানে যায় যখন দাঁড়াইছে, ভূমিকম্প হইলে মাটি যেমন এমন কইরা দোলে, পানিতে যেমন ঢেউ উঠলে পানি যেমন দোলে, বোতলে যেমন পানি উঠাইলে পানি যেমন একদিক দিলে আরেক দিক নিচা হয়, আরেক দিক উঠাইলে আরেক দিক উঁচা হয়, তেমনি করিয়া পুরো কবরের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। খাদেম ডাক দিয়ে কই, হুজুর কবরের মাটি কেমন জানি কাঁপতেছে। হুজুর ডাক দিয়ে কই, খাদেম রে তুমি একটু কবর থেকে বাইর হইয়া যাও। এইবার খাদিম যখন কবর থেকে বাইর হইয়া গেছে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ ওই জায়গার ভিতরে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি গো, ও মালিক আপনি তো আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ করিয়া দিছেন রে আল্লাহ। আল্লাহ গো, আমি তো ইচ্ছা করলে দুনিয়ার এই সুন্দর চিত্র দেখতে পারবো না, কিন্তু মালিক তোমার কাছে আমার জানার ইচ্ছা হইল, তোমার কাছে আমার সবচেয়ে বড় জানার ইচ্ছা গো আল্লাহ। আমি তো ইচ্ছা করলে আমার চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না রে আল্লাহ। ও গো মালিক তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা হইল রে আল্লাহ। ও মালিক আমি এই কবরের খবরখানা একটু দেখতে চাই রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে হাত জোড় করে অনুরোধ রে মালিক, আমি এই কবরের কবরখানা দেখব। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে অন্ধ মানুষের চক্ষু খুলে দিতে পারো, আবার ভালো মানুষের চক্ষুটা অন্ধ করে দিতে পারো। তুমি ইচ্ছা করলে বান্দাকে আসমান থেকে জমিনে লইতে পারো, জমিন থেকে আসমানে লইতে পারো। ও মালিক আমি আমার চক্ষু ফেরত চাই না, আমি এই কবরের হালত দেখতে চাই। এই কথা বলিয়া ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ চক্ষুটা যখন বন্ধ করেছে, চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির চোখের সামনে ওই কবরের চিত্রখানা মানে তুলে ধরছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কবরের ভিতরে সাপ আর সাপ কেমন জানি দংশন করতেছে। মৃত ব্যক্তির যখন দংশন করে মৃত ব্যক্তি ওই মাটির নিচে চুইলা দেয়, আবার মাটির নিচ থেকে উঠাইয়া আবার হাতে যখন কামড় দেয় হাতের হাড্ডি মাংসগুলি সব একত্রিত হইয়া যায়। মৃত ব্যক্তি চিৎকার করে করে কান্না করে, আবার যখন মাথায় কামড় দেয় মাথার মগজ সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার সাপ মৃত ব্যক্তির লাগ দিয়ে ঢুকে আবার পিছনের রাস্তা দিয়ে বাইরা যায়, আবার মুখ দিয়ে ঢুকে আবার লাগ দিয়ে যখন বাড়ায়া দেয়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কবর থেকে বাইর হইয়া ডাক দিয়ে কই, আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবর থেকে বাইর হয়ে ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক আমি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারবো না। মুসলমান বন্ধুরে এরপরেও কেমনে গুনাহ করো, এরপরেও কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো।
কেমনে যুবক তুমি আল্লাহর ঘর থেকে দূরে থাকো, কেমনে এলাকাবাসী তুমি আল্লাহর জান্নাতের বাগান থেকে দূরে থাকো। আজকে এই অত্র এলাকার যুবকগুলির মা বাবাদের কত বড় ভাগ্যবান, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবার কপাল কত ধন্য। এই সন্তানগুলো চাইলে এই জায়গার ভিতরে একটা জাহান্নামের মেলা বসাইতে পারতো, একটা নর্তকীকে আইনা নাচ দেখাইতে পারতো, কিন্তু না না না, এদের এদের সন্তান কতই না ভালো। এই জায়গার ভিতরে এলাকার মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে পরামর্শ করিয়া এই জায়গার ভিতরে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর রহমতের দুইটি জিনিস নিয়ে আনন্দ করে, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার আমার নবী, এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করনেওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আসমান জমিনের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, কালিমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগুদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বগুদরে না আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে জানি না কোন মুরব্বী, কোন কলিজার টুকরা যুবক, কোন মা, কোন যুবতী বোন আজকে ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছো, আজকে ওই বাজারের ভিতর দিয়ে এসেছো। আমি জানি না রে ওই বাজার কবরস্থানের ভিতরে কার মা জানি গুনাহ লইয়া গেছে, কার বাপ জানি গুনাহ লইয়া গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়া তুই আমি মার কাছ থেকে দূরে নিল, আজকের দিনটা তুই আলেমদের সঙ্গে আমি মায়ের জন্য দোয়া করতে পারলি না, কিন্তু আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তুরে আমি মায়ের কাছ থেকে দূরে রাখলো, কিন্তু বেটা জানোস নি একদিন আমি মা, একদিন আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। এরা বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে সাপ বিচ্ছু দংশন জ্বলি, আমি মা আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বেটা আমি মায়ের জন্য একটু দোয়া করবি রে বেটা, আমি মা তোর জন্য তো কষ্ট করছি রে বেটা, আজকে একটা দিন আরামের বিছানা ছাড় রে বেটা ছাড়, আজকে একটা দিন আমি মা বাবার জন্য একটু দোয়া কর। আমি জানি না এই ময়দানে কি হইতিম, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আরে যুবক তুমি যেমন এতিম, তোমার আমার নবী তুই এতিম, তোমার আমার নবীরও বাবা ছিল না। অনেকের কলিজার টুকরা মা নেই রে বাবা, আরে কলিজার টুকরা মুরব্বি আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না, আমার নবী কিন্তু এতিম। তুমি এতিম, নবী এতিম। নবী যদি মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর তুমি আমি ওই নবীর উম্মত, তুমি কেন দোয়া করব না ওই মায়ের জন্য, ওই বাবার জন্য? কোন কোন আল্লাহর বান্দা আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারায়ে তাকবীর,
নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই গো আল্লাহ, কার জানি মা বাবা আছে জিন্দা আছে রে আল্লাহ। এই নিকার সন্তানগুলো হাত উঠাইছে, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে। ও গো মালিক, আমার মন সাক্ষী দেয় নাফরমান বান্দা বান্দি থাকবে না, পিতা মাতার নাফরমান বান্দা বান্দি থাকবে না, কিন্তু নেককার বান্দা বান্দি যাবে না। আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। সালাম দিছে সবাইকে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মান্নান ভাই কি কিছু দিব না? হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহেব, ভাইটা অনেক ভালো মানুষ, আমি অনেকবার তার সাথে সাক্ষাৎ হয়েছে। ভাই অনেক অসুস্থ, একজন প্রতিনিধি পাঠায় দিছে, শুধু প্রতিনিধি পাঠায় নাই, ভাই আবার এদের হাতে আবার কিছু দিয়েও দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ভাইকে যাতে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জাহান্নাম এত ভয়াবহ, কবর এত ভয়াবহ, কিন্তু আফসোস মুসলমান এই জাহান্নাম থেকে ভয় পায় না, মুসলমান এই কবরকে ভয় পায় না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ও বন্ধু, আপনাকে দুনিয়ার জন্য পাঠাইলাম, এর সর্বপ্রথম নাম্বার কারণ হইল এই উম্মত যদি গুনাহ করিয়া জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো। নবী গো আপনি এই উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই বান্দা, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, একবার ঈমান নামক সম্পদটা অন্তরের মধ্যে ঢুকে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার নবীজি আল্লাহ কোরআন পাঠাইছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, নবী পাঠাইছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা তোমারে আমারে ভালোবাসে, কিন্তু বাদান তুমি আমি কেন মালিককে ভালোবাসি না? এই বন্ধু, এই যে চোখটা দিছে, এই চোখটার মালিক আল্লাহ, হাত যে দিছে, হাতটার মালিক আল্লাহ, জবান যে দিছে, জবানটার মালিক আল্লাহ, পা যে দিছে, পাটার মালিক আল্লাহ, সব কিছু যে আল্লাহ দিছে, এই আল্লাহর সঙ্গে যে বান্দা নাফরমানি করবে, মনে রাখবা দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। কোনদিন তুমি শান্তি পাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী কোরআন নাযিল করছে, নবী নাযিল করছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার ভাইরা, আর এই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বর্তমান যেমন ষড়যন্ত্র চলতেছিল, এই ষড়যন্ত্র আজকের ষড়যন্ত্র নয়, এটা সেই 1400 বছর পূর্বের থেকে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কাফের ইহুদি বেঈমানরা ষড়যন্ত্র করতে আছে, করতেছিল, করতেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু বাদান মনে করা দরকার, একজন মুসলমান যদি গুনাহ ছাড়তে পারে, ওই মুসলমান আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই মুসলমান যখন সামনের দিকে এক ধাপ দেয়, আল্লাহর রহমত তার উপর 10 ধাপ আগায় নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী যখন উম্মতগুলোকে যখন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতগুলোকে যখন দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবীর এই দাওয়াতটা শুই না কাফের বেঈমান ইহুদি নাসাররা মুসলমান হইতে আছেন। বর্তমান আমার বাংলাদেশে মিজানুর রহমান আজহারী সাহেব যখন আইলো, হাই রে বাপ রে বাপ, মানুষ দেখার পরে কিছু কিছু লোকের তার ছিঁড়ে গেছে, কথা কেন মাথার তার ছিঁড়ে গেছে। এখন আবার দেখতেছি ইদানিং আবার আরো কিছু কিছু মানে চোর বাটপার চিটারদের মাথার তার ছিঁড়ছে। চরমনায় জামাত হেফাজত এরা এক জায়গায় হয়েছে। বাদান মাথার তার ছিঁড়ার কোনো দরকার না। আলেমরা গদি চাই না, আলেমরা চাই তোমরা ভালো থাকো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর এখনো যারা আলেমদের বিরুদ্ধে শত্রুতা করবে, মনে করবেন এদের বাপ দাদার
এদের বাপদাদার সূত্র আইছে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবার থেকে। কথা বলেন ঠিক কিনা? আর সাইবা, উতবা, উতাইবা এদের বংশধর ছাড়া কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোনোদিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে। সেদিন তো কইতে কইতে এক নিতেই কয়ে ফেল দিল যে অমুক সরকার থাকতে তাও পারমিশন দিছে থানার মাধ্যমে, আর আমরা ক্ষমতায় আসলে পারমিশনই দিতাম না। আমরা ক্ষমতায় এলে কি পারমিশনও দিতাম না। আমরা কইছি তোমগুলো পারমিশন লাগতো না। কোরআন মাহফিল হবে, পারমিশন দিবেন কে? জোরে বলেন কে? আগের যুগে কাফেররা নবীর বিরুদ্ধে শত্রুতা করছে, ইসলাম কি থেমেছিল? ইসলাম নিজ ইচ্ছাই চলতেছে, ইসলাম চলবে। কোন বাতিল শক্তি ইসলামকে রুখে দিতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতের নবী যখন উম্মতের মাঝে যখন কালেমার দাওয়াত যখন দিতে লাগলো, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবার মাথা গরম। কিরে, আমাদের বাপদাদা ধর্মের মুখে চুনকালি মাখতেছে, এই বেটা তো কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে, আমাদের দলের লোকগুলা যদি কুম্মা যায় তাহলে এই বেটাটাকে ঠেকাইতে হবে। হঠাৎ করে একদিন আবু জেহেল, চিনেন নাম আপনারা? আবু জেহেলের নাম চিনেন না? এই বেটা আবু জেহেল করছে কি, একটা মক্কা মদিনা ঢোল পিটাইয়া একটা মিটিং এর ব্যবস্থা করছে। এই মিটিং এর প্রধান অতিথি হইল মিস্টার ইবলিস শয়তান আবু জেহেল। এই ঘোড়ার পিঠে চইরাইসা নামার পরে আপনারা যেমন মানুষ বইসা আছেন, এর সেই তো হাজারো মানুষ বইসা আছে। এমন তো সময় গাড়ির থেকে নামাই, সালাম নাই, কালাম নাই, আগা নাই, মাথা নাই, ওই ঘোড়ার থেকে নামাই ডাক দেখা, এটা কি মেনে নেওয়া যায়? পিছন থেকে আরেকজন ডাক দিয়ে কই, কি মেনে নেওয়া যাবো না দেবো এটা তো বুঝে কবে। এইবার ডাক দেখো, আলীর চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে। আবি সিরিয়ার বাদশা কোরআন পড়ে, কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কয়েকজন ডাক দেখো, এটা আপনার সমস্যা। যদি এই ভাব করে চলতেই থাকে তাহলে তো আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, মদের বোতল আর খাওয়া যাবে না। কথা কয় নাকি? বর্তমান বাংলাদেশের যুবকগুলো যেমন করে ইসলাম প্রিয় হইতেছে, এমন করে চলতে থাকলে অনেক লোক জানে যে এই দেশে তাদের টেন্ডারবাজি চলবে না, গাঁজার আসর চলবে না, এই দেশে তাদের মদের নেশা চলবে না, এই দেশে তাদের জন্য পতিতালয় চলবে না, এই দেশে আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, তাতে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কি? আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখতেছে। অতএব ঠেকাও, বন্ধ করো। আমাদের দেশে একদল ছিল, হাই হাই বন্ধ করতে হবে, ঠেকাতে হবে। কথা এই আবু জেহেলের গলা চির মোটা, ডাক দেখো, অতএব বন্ধ করতে হবে। কিছু গুন্ডা আছে না, লিডার আছে না, ওই মাংনা কি বন্ধ করা যায়? ওই কে আছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা থেকে, বডি থেকে কল্লাটা আলাদা করতে হবে। কয়জন শয়তান আছে ডাক দেখ, হ্যাঁ মাংনাই কাটমু নাকি? কথা কয় নাকি? বর্তমানে আমার বাংলাদেশে হাই হাই রে একটা সময় গেছে, বন্ধু ভাইয়া, বন্ধু যদি বিপদে পড়ে, বন্ধুরে যদি কোনো কিছু হেল্প করতে হয়, মাংনা কিন্তু হেল্প করে। কথা বলেন করে? আরে ওরে আবু জেহেলের দোষ, ওটা কার দোষ? আবু জেহেলের দোষ। আজও আমার বাংলাদেশে দেখবেন যদি কোনো মানুষের কাছে বিপদে পড়ে যদি যায়, দেখা যায় টাকা আসেনি। কথা কয় না কেন? টাকা আসেনি। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে কয় মাংনাই কাটমোনা কিছু দিবেন। এইবারে মিস্টার ইবলিস শয়তান আবু জেহেল ডাক দিয়ে কয়, কেউ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা কাটতে পারো, আমি তাকে কিছু উট উপহার দেব। অনেক বর্ণনা আছে 100টা, অনেক বর্ণনা আছে 1000টা। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যখনই এই উটের অফারটা যখন দিছে, জানে আবু জেহেল খুব ভালো করে জানে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সামনে দাঁড়ানোর মতন একজন ব্যক্তি আছে, এইটা হলো ওমর। এটা হলো কে? জোরে বলেন কে? আর একবার বলেন কে? ওমর। এই লাল উটের কথা শুনে ওমরের এত বড় বড় বাবরি চুল, এমন করে ঝাঁটা দেয়া ডাক দেয়া কই, আমি যাইতাম। ডাক দেখে, তুমি যাবা?
কয় হ, কয় আমি আগের থেকেই জানি কোনো বাপের বেটা থাকলে এটা তুমি আছো, এই জন্য লাল উটের কথা কইছি, কারণ ওমর সবচাইতে লাল জিনিস বেশি পছন্দ করত। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর লাল জিনিসটা কি বেশি পছন্দ করত। এই ওমর ডাক দিয়ে কয়, হনেন আমি যাবো মুহাম্মদের কল্লা কাটতে। এইবারে আবু জেহেল ডাক দেখে, ওমর তোমার কয়দিন সময় লাগবে? এইবারে ওমর ডাক দেখে আবু জেহেল রে, অন্যান্য বিষয় থাক আর না থাক, আমার 3 দিন সময় লাগবে আমার বেইরা। এবার আবু জেহেল তুমি বলো, তোমার জবান তো ঠিক থাকবে নি। আবু জেহেল ডাক দেখে, ওমর রে, অন্যান্য বিষয় থাক আর না থাক, এই বিষয় আমার জবানটা ঠিক থাকবে, এই বিষয় আমার জবানটা ঠিক থাকবে। কারণ দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, শুক্রবারের দিন কয় এক কথা, ওই শনিবারের দিন কয় এক কথা, মঙ্গলবারের দিন কয় আর এক কথা। কথা কয় না কেন? এটা হলো ওই আবু জেহেলের দালাল। এরা কোন জেহেলের দালাল? আবু জেহেলের দালাল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কয়, এই আবু জেহেল, তুমি আমারে 3 দিন সময় দিছো, আমি তোমার কাছ থেকে 3 দিন সময় চাইয়া নিলাম, কিন্তু আমি আমার 3 দিন সময়ের মধ্যে কাজ কমপ্লিট করবো। আর তোমার জবান যদি সহি শুদ্ধ না থাকে, তাইলে কিন্তু তোমার বডি থেকে কল্লা আলাদা করতে আমার কিন্তু দেরি হবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়িতে গেছি। বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, আমার কয়টা তরবারি আছে রে বিবি? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার তো অনেকগুলো তরবারি আছে। ডাক দিয়ে কই, বিবি রে, সবচাইতে ইস্পাত ধারালো লৌহ খণ্ড তরবারিটা আমার কাছে এনে দাও। এইবার হযরত ওমরের বিবি সবচাইতে ইস্পাত ধারালো লৌহ খণ্ড তরবারি যখন ওমরকে দিল, হযরত ওমর ডাক দিয়ে কই, বিবি রে, তুমি জলদি করে ঘরের তাকের উপরে চলে দাও। এরে বিবি, ওই ঘরের তাকের কাছে যাইয়া দেখবা, ওই ঘরের তাকের উপরে হাজার সাপের 20 বোতল করিয়া রাখা আছে। ওই বোতলের ভিতর থেকে সবচেয়ে বড় বোতল, ওই বিষের বোতল আনবি। যেই সাপের বসর বিষের কারণে মানুষকে কামড় দেওয়া লাগে না, হাতে মারলে হাতটা পুড়ে যায়, জ্বলছে যায়। এবার হযরত ওমরের বিবি বিষের বোতল যখন আইনা যখন দিছে, হযরত ওমর সামরার মোজা পরিধান করিয়া হযরত ওমর যখন তরবারিতে বিষ মাখাইতাছেন, ওমরের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ, আমার স্বামী তো অন্যান্য দিন তীরে বিষ মিশাই, আজকে তরবারিতে বিষ মিশাইতাছে, কারণ কি? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি তো অন্যান্য দিন তো তীরে বিষ মিশান, আজকে তরবারিতে বিষ মিশাইতেছেন, কারণ কি? ওমর ডাক দিয়ে কই, বিবি রে, আমি তরবারিতে বিষ মিশাইতেছি কারণ হইল, আবু জেহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যদি কাটতে পারি আমারে কিছু উট উপহার দিবে। ওমরের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে বিষ মাখাইয়া রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। যেই দিন বিকেল বেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখাইছে, ওই দিন আসরের নামাজের পরে কুবায়ে মাগরিবের আগে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিন কই, আল্লাহ, আমার 2টি হাতে শক্তি দরকার। আল্লাহ গো, গত কয়েকদিন আগে আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, আমার চাচা আমির হামজা ইসলাম কবুল করছে রে আল্লাহ। ওগো মালিক, আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও মালিক, আমি আমার জবান দ্বারা আপনার কাছে 2টা লোকের নাম বলবো, এর মধ্যে যদি একজন ব্যক্তিকে আপনি আল্লাহ যদি ইসলামের পক্ষে দিনের জন্য
জন্য যদি কবুল করতে পারেন, আমি নবীর মন বলে আমার পক্ষে দিন ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার বন্ধুকে সালাম দিয়ে বলে দাও কোন কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার বলেন না কোন কোন দুইটা লোকের নাম আপনি বলবে। ও বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এক নাম্বার নাম হইল আমিনা খাত্তাবের বেটা ওমর, দ্বিতীয় নম্বরে নাম নিলাম মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরিল, তুমি আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ খাত্তাবের বেটা ওমরের কপালের দোয়া আমি আল্লাহ মঞ্জুরি দিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বিটা আমার বন্ধুগণ, এবার হযরত ওমর বাড়ির যা ঘুমাইছে, বউ ঘুমাইছে, আল্লাহ তাআলা কুদরতি কেসিকে ডাক দিছেন। কেসি চিনেন আপনারা? কেসি চিনেন? দেখবেন সেলুনে যারা চুল কাটে, হাপিতের কাছে যারা চুল কাটে, দেখবেন কানের কাছে দিবে 5 ফোস, চুলত দিবে 1 ফোস। কথা বলে নাকি? এই কেসির আল্লাহ হুকুম দেয়, কেসি ওমর না পাক, আমার নবী পাক, ওমর রে পবিত্র বানায়া পবিত্র নবীর দরবার আনতে হবে। যা, ওমরের যত কাটা ছাটা চুল আছে সব চুলগুলো সাইজ করে দিয়াই আল্লাহ তাআলা এই কুদরতি কেসিকে যখন হুকুম করছে, কেসি যায় ওমরের যত চুল ছিল সব চুল এক জায়গায় করছে, সব চুল কাইটা এক জায়গায় করছে। আমাদের দেশে যারা আর্মি পার্সন, যারা আর্মি পুলিশে চাকরি করে, বলেন তো দেখি, এরা ইচ্ছা মতন চুল রাখতে পারে? কথা বলেন, পারে? গভর্নমেন্টের একটা আইন আছে, একটা নিয়ম আছে, এরা এর বড় চুল রাখতে পারে? মানে আমরা যারা মুসলমান, আমাদেরও কিন্তু একটা সুন্নতি ছাট আছে, আছে না বাবা? সুন্নতি ছাটটা হইল একবারে আগাগোড়া সব সমান, অথবা একবারে তেল তেলা, একবারে তেল তেলা, অথবা একবারে একদম ছোট, সামনে পিছনে সব ছোট। কিন্তু বর্তমানে আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, হায় হায় রে, এই দিক দিয়ে এক টান, এই দিক দিয়ে এক টান, কই কি টান, কই মোরগ টান, কই এই দিক দিয়ে এক ঠেলা, কই এই দিক দিয়ে আরেক ঠেলা, কই কি ঠেলা, কই ঘোড়ার ঠেলা। কথা কয় নাকি? আবার বেটি চুল দেখলে তো কোনো কথা না, মাদা কথা কয় না, আছে না বাবা? আবার কিছু কিছু যুবকরা আমার নবীর সুন্নতটাকেও একদম বিকৃতি করছে। এই দাড়িটা আমার ভাইরা ছেড়ে দিতে হবে, কিন্তু দাড়িটা ছাড়া বাদ দিয়া দাড়ি কাটতে কাটতে এমন স্টাইল করছে, এই যে এখান থেকে এই দিক নাই, এই যে এতটুক আছে, আবার এই এতটুকু আবার এমন ছোট ছোট করছে। আমার ভাইরা বতক চিনেন আপনারা? হাঁস চিনেন না? হাঁস চিনেন না? রাত হাঁস, পাতি হাঁস চিনেন তো বাবা? দেখবেন এই পাতি হাঁসের একটা গুণ হইল, যখনই পানির থেকে উপরে উঠবো দেখবেন নেজটা এমন করে ঝাড়া দিবে। কথা কয় নাকি? দেখবেন যারা এই এই দাড়িগুলো কাইটটা, যারা এই মুজের সাথে দাড়ি রাউন্ড করে রাখছে, দেখবেন এরা যখন কথা বলতে লাগে, দেখবেন এদের দাড়িটা ওই পাতি হাঁসের 5-6 মতন এমন করতে থাকে। কথা কয় নাকি? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, যাদের চুল বড় এদের দেখবেন সব সময় চুলের বোধ সব জায়গায়। কথা কয় নাকি? এই হযরত ওমর সকালবেলা দেখবেন ঘুম থেকে উঠছে, চুল তো বড়, দেখবেন বেডিসল যারা আছে এরাও যাদের চুল বড় দেখবেন একটু একটু পরে পরে কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, কেবল থাকে থাকে ওয়াজগুলো সাজাইতেছি। আল্লাহ যদি কবুল করে আরো আধা ঘন্টা সময় বললে কি আপনারা চলে যাবেন? চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর ঘুম থেকে উঠা, যত চুল বড় বড়, এদের একটা অভ্যাস, চুলের মধ্যে আলগা দেওয়া। আমার ভাইরা,
আপনাদের এইদিকে এটাকে কি বলেন, কোল না কোসা? হ্যাঁ, কোসা বলেন, কোল বলেন, কোসা বলেন, কোস বলা হয়। এই বেটা হযরত ওমরও যখন এই সকালবেলা ঘুম থেকে উঠা এই বিছানায় বই থেকে যখন এই চুলের মধ্যে যখন হাত দিছে, খাটা আসাটা যত চুল ছিল চুলগুলা সব কোসার মধ্যে পড়ছে। একটা মানুষ রাত্রে শুইছে ভালো চুল, সকালবেলা উঠা দেখে চুল নাই, রাগ হওয়ার কথা কি না? কথা কয় না, রাগ হওয়ার কথা না? এই রাগটা ঝাড়বে কার উপর? কথা কয় না কে? হ্যাঁ, ওই দা আগেই কছে বইয়ের উপর, মানে ওইটা বউরে ফিরে। বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? মাঝে মধ্যে কাছে টানে এনে ডাক দিবেন, জান আমি তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এটা নবীর সুন্নত। মেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও যখন স্ত্রীদের কাছে যাইতেন বুকে টানায় লইয়া চাপ দিয়ে ধরে ডাক দিয়ে কইতো, আমি তোমারে খুব ভালোবাসি। এটা সুন্নত নিয়ে, এটা কি সুন্নত। আর মাঝে মধ্যে একটা আপেল একটা কমলা লয়ে এসে দিবেন, খাওয়াবেন আদর কইরা, বেশি না, মাঝে মধ্যে মাসের মধ্যে একদিন, বছরের মধ্যে 5 দিন যদি একটু আপেল কমলা বাজার থেকে আইনা খাওয়ান, দেখবেন এই মাইয়া লোকগুলো যখন একসাথে যখন এক জায়গায় জড়ো হয়, একজন আর একজনের সঙ্গে গল্প করতে করতে জীবনের ইতিহাস কয়ে দেয়। কথা কয় না? একজন আর একজন দাদা, কি তোরটা কে বারে? আমার চলে। তোরটা? আলহামদুলিল্লাহ, আমারটা আমারে খুব ভালোবাসে। কই তাই নাকি? কহা নিম গাছি থেকে আইতে লাগলে, বইয়াপুর থেকে আইতে লাগলে আমার জন্য কিছু না কিছু আনবই, আমার এছাড়া কিছু খাই না, আমি তারে খুব, ও আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, বোরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এর নবীর সুন্নত। কারণ তাদেরকে মারবেন না। আর মা যারা আছেন, কই হুজুর আজকে আপনি আমাদের উপর কজ করতেছেন, আপনাদেরকেও বলে যায়, আমার ভাই আমার বাবাদের উপরে আপনারা জেদও করবেন না, কারণ জেদ, রাগ মানুষকে কোনোদিন ভালোর দিকে নিয়ে যায়, কোনোদিন নিয়ে যায়। ওমা, হাসরের ময়দানে আল্লাহ যখন পুরুষদেরকে জান্নাতে দিবে, তখন নারীদেরকে জিজ্ঞাসা করবে, রহিমা, ফাতেমা, আখলিমা, তসলিমা, তোমার স্বামীর ঈদে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? ডাক দেখো আল্লাহ, এরা জান্নাত দিতেছে, এরা দাও কে? মহিলা মানুষ তো কথা বলার আগেই চোখে পানি হয়, কথা কয় না। আর এই করে তো কান্নার স্টাইল যদি কইতে যাই আরো যে কত হইব, কিন্তু আজকে আমি অসুস্থ, যাই হোক কান্নার স্টাইল আর কইলাম না। আমার বেইরা এই যে ভাজমার বাল্লা, এরা জান্নাত দিব, এই কয়া যখন ভাজমার বাল্লা কই ডালমে কুচ কালা হয়, ডালমে কুচ কালা হয়, ডাক দেখো রহিমা, ওপেন বলো তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ, এই নিম গেছে আমার বাড়ি, আল্লাহ গো বলবুর আল্লাহ, এই বেটা আমার এত পিটান পিটাইছে আল্লাহ, আল্লাহ ভালো মতন খাবার দেয় না আল্লাহ, আল্লাহ বাপ মায়ের বাড়ি পর্যন্ত যাইতে দেয় না আল্লাহ, আল্লাহ করে কোপা কোপা, কথা কয় নাকি? যাই দেখেন না মহিলারা কয়, যাক আজকে একটা হুজুর পাইছি, আজকে একটা হুজুর পাইছে অনেকদিন পরে। কিন্তু মাগো, তোমাদেরকে যখন জান্নাত দিবে, আমাদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল খালেক, এই সুহেল, এ রহিম, তোর বোরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তো করে কি কিছু হইছে নাকি? পুরুষ মানুষ তো কাটতে পারে না, নরম সুরে ডাক দেখ, আল্লাহ এরা জান্নাত দিবেন, দেন গে। দুনিয়াতে এতিম ছিলাম, ভাবলাম যে হাসরের ময়দানে সেটা সবল হতাম, কিন্তু না, এটা আর হলো না। আল্লাহ কইব, কি হয়েছে রে, তুই এতিম এতিম কোসকা, কি হয়েছে? তখন এই যুবক ডাক দেখো, আল্লাহ বলার যখন সুযোগ দিছেন, জবান যখন খুলছে, আল্লাহ গো, এমন এক দেশে জন্ম দিছেন আল্লাহ, নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় না? নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? কথা কয় না? নন্নান্তে দ্বারা খান্তা পুরাই এতের গড়ে উঠিবি, রাজনীতির রস বোঝে না এতের গড়ে নেতাজির ছবি।
আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। এই বাইরে টিভি সিডি আইসা, টিভি মোবাইল আইসা, আগের যুগে দেখতাম এই আমার দাদার চাইতে বেশি বয়স্ক যারা দেখলো দাদি আছে, হাই হাই রে আমাদের দাদিরা দাদারে খাওয়ায় আর ভাত পাকার বাতাস করে দান খাও, কথা কয় নাকি? এইটা লইয়া কি বেটা শিল্পী গানও তন্মাইছিল, আমার হাত পাখার বাতাসে পাঞ্জুরিয়ে আসে, কথা ছিল না যুবক, ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আগের যুগে আমার দাদি, আমার নানি, আমার দাদারা যখন ভাত খাওয়াইতো এক হাতে পাখা লইয়া এমন করে বাতাস করতো আর ডাক দেখো খাও, কি খাইবা খাও জান খাও। আর বর্তমান আমার বাংলাদেশে কি হয়ে জানেন, এই আমাদের ভাইগুলো চাকরি করে, খরচা কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, চালানোর পরে যখন বাড়িতে আহে রাত্রিবেলা শীতের দিন ভাত খাওয়ানোর জন্য, এই বেডি তো ভাত ওই ঘরের উঠানে রাইখা থুইয়া যাইয়া ওই লেফের ভিতর ঢুইকা, আমার বেইরা, আমার বন্ধুগণ, দেখবেন ওই যে একটা শয়তানের একটা লাঠি আছে, শয়তানের একটা লাঠি আছে, লাঠি দে, কথা হয় না, জোরে হয় না। এখন স্বামীদের ডাক দেখে কি একটু ভাত দিবা না, খাইলে খাও না খাইলে চলে যাও, কথা কয় নাকি? আমি কি বাস্তব করতেছি না অবাস্তব? জোরে কয় না বাস্তব না অবাস্তব? আমার মেয়েরা স্বামী যদি কয় সগো ভাতটা দেখে একদম ঠান্ডা হয়ে গেছে, কষ্ট হয়, ওই খাইলে খাও না খাইলে নিম গাছি বাজার যাও, আমার একটু ছবি দেখতে দাও, ছবি দেখতে দাও, কথা কয় না কেন? মাগো তুমি জানো না স্বামী তোমার জন্য কত বড় নিয়ামত। ওই স্বামী যদি একবার আল্লাহর কাছে কয় আল্লাহ ও মালিক আমার স্ত্রীর প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও, আল্লাহ তাআলা আইয়ুব নবীর বিবি রহিমার মতন আল্লাহ তাআলা তোমার কপালটাকেও খুলিয়া দিবে। এই বিবিরে হযরত ওমর ডাক দেখে, ওই মরার ঘুম ঘুমাস। এই বিবি চোখ ঘুম থেকে উঠা, চোখ এখনো ছাড়ে না, এমন করে চোখ ভালো করে ডলতাছে। ডাক দেখো কি হয়েছে? আমার চুল কে কাটছে? তোমার চুল কে কাটছে আমি কেমন তো রোজ দিন তো তোমার আগে আমি ঘুম থেকে উঠি, আর আজকে তো আমার আগে তুমি উঠছো, ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ, তোমার চুল কে কাটছে আমি কেমন করে ঘুম? হযরত ওমর অনেকক্ষণ চুপ থাকার পরে ডাক দেখো, বুঝছি আসমানের মালিক এটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন সময়, কয়দিন গেল? কথা কয় না, কয়দিন গেছে? একদিন হযরত ওমর ডাক দেখে, বিবিরে চিন্তা করিস না, আজকে কে যেন আমার চুল কাটছে, আজকে আমার মন ভালো নয়, আমি আজকে আর যাবো না, আমি আগামী কাল যাবো, সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা এবারে ওমর সারা দিন ঘোরার পরে হযরত ওমর রাত্রিবেলা আবার খানা দানা কইরা বিছানায় গেছে, বইয়ের লগে শুবে, কিন্তু হযরত ওমর বিছানায় গেছে, ওমরের বউ আর যায় না, ওমরের বউ কি যায় না। ওমর ডাক দেখি আহো আহো ঘুমা মারা দানা, আহ ওমরের বউ ডাক দেখ কয় আহো না জানা, আহো, কথা কয় নাকি? ওমর কয় আহো জানা, আহো ঘুমাই এক লগে। ওমর কয় জানা আহো না, কয় কি হয়েছে? ওই গত রাত্রে কোন জমাইসা আপনার চুল্লে কেডে লয়ে গেছে, আবার ওই জম যদি আজকে আবার যদি আহে, আইসা যদি দেখে যে আপনার মাথার চুল খাড়ো আর আমার মাথার চুল লম্বা, আমার চুলটা যদি ওই শয়তান কেটে লইয়া যায়, আমি মহিলা মানুষের সমাজে মুখ দেখাবো কেমন কইরা, কথা কয় না কেন? ওমর কই তুই চুল কাটার ভাই ঘুমাবি না, যা আমি তোর বিছানা আলাদা করে দিলাম, জলে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সিরাজগঞ্জের বাবারা রে, এ যুবক বন্ধু, সারা জীবন চিরদিন প্রতি বছর এই জায়গা আমার পক্ষে সম্ভব নয়। অন্তর দিয়া, অন্তরের কান দিয়া রক্তের বন্ধন মুসলমান ভাইটার কথা শুনে যাবেন রে বাবা। হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়, রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ওমরের ঘুম ভেঙে গেছে।
অমর নজর কইরা দেখে অমরের বিবি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। অমর ডাক দিয়ে কই বিবিরি কেন তুই কান্দুস রে বিবি? বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী আমার কিছু হই নাই গো স্বামী। অমর ডাক দিয়ে কই বিবি রে তাইলে তুই কান্দুস কেন রে বিবি, জলদি করে বল। অমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গ আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আপনি যে নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইলেন। স্বামী আমি আপনার বিবি আজকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুনিয়ে আল্লাহর কোরআন পড়তেছে। অমর ডাক দিয়ে কই বিবিরি কি শুরু হয়ে গেল রে? গত রাত্রিতে কি যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজ আবার তুই স্বপ্নে দেখিলি ওই নবীর দরবারে হেলে দুনিয়ে আল্লাহর কোরআন পড়তেছি। আজও আমার মন নষ্ট হয়ে গেল, আজও আমি যাব না, আমি আর একটা দিন অপেক্ষা করব। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর তৃতীয় দিন যখন হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠিয়া হযরত ওমর যখন গোরার পিঠে উঠিয়া যখন যাইতেছিল, ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমার কাছে একটা কথা বলবো গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই বিবি রে কি কথা বলবি? কি কথা বলবি জলদি করে বল। ডাক দিন কই বিবিরি আজ কয়েকদিন যাবত আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। এবার হযরত ওমর ডাক দিন কই বিবিরি চলো যাই রাখালের কাছে যাই, রাখাল আবার কেন কাঁদবে? ওমর রাখালের কাছে যাইয়া ডাক দিন কই রাখাল রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ও বাবা রাখাল ডাক দিন কই অমর রে তোমার বাড়িতে কতদিন হইল আমি রাখালগিরি করতেছি, কোনোদিন তো এইরকম কোনো ঘটনা ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল তোমার বাড়ির কোনো উট আমার হাত থেকে কখনো খানা গ্রহণ করে নাই। এরা বন্ধু অমর ডাক দিন কই রাখালি তুমি জলদি করে খানা আনো। অমর খানা লইয়া এইবার যখন উটের সামনে যখন খানা দিয়েছে উট মাথাটা নাড়াইয়া ডান দিকে মাথা ঘুরেছে। অমর যখন ডান দিকে নিয়েছে উট মাথাটা বাম দিকে নিয়েছে। অমর যখন বাম দিকে খাবার দিয়েছে উট মাথাটা উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ যে অমর আমার নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছে, ওগো মালিক আমরা উট পশু পাখি ওয়াদা করছি ওই অমরের বাড়ির একটা দানাতেও আমরা কেউ মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই বিবিরি আমার বাড়ির উট খাক চাই না খাক, উটের বিছানা আমি পরে করব, আগে যাব আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য। রে বন্ধু
এইবার হযরত ওমর ঘোড়ার পিঠে চড়িয়া যখন যাইতেছিল, ও বাবা, ইতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কই, ওমর রে, এই সকালবেলা রাগান্বিত অবস্থায় কোথায় তুমি যাইতেছো? ও বাবা, এইবারে ওমর ডাক দিয়ে কই, বন্ধুরে তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়া, আমি যাইতেছি মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ও বাবা, ডাক দিয়ে কই, বন্ধুরে মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য কেন যাইতেছো? ও ওমর বলেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমরা তারে আমরা তারে উট উপহার দিব। এবার বন্ধু নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধু নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাথায় এমন একটা হিকমতি বুদ্ধি দিয়ে দাও, সাপ যেন না মরে, লাঠি যেন ভেঙে যায়। ও বাবা, হঠাৎ করিয়া বন্ধু ডাক দিয়ে কই, বন্ধু ওমর, তুমি যে মুহাম্মদকে মারার জন্য যাইতেছো, আগে নিজের চরকায় তেল দাও। ডাক দিয়ে কই, কেন নিজের চরকায় তেল দিব বলো না? ডাক দিয়ে কই, বন্ধু, তুমি যে মুহাম্মদকে মারার জন্য তুমি যে ঘোড়া লইয়া যাইতেছো, তুমি কি জানো নি তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী, ওই মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। বিচার যদি করতে হয় আগে নিজের বোনের গড়। ওমর ডাক দিয়ে কই, বন্ধু রে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমি যাব আমার বোনের বিচার করার জন্য। এরা বন্ধু, ইসলাম এত সহজে আসে নেই। এর গোপালপুরের বাবারা, রে কলিদার টুকরা মা বোনেরা, ল্যাপের মধ্যে শুয়ে থেকে থেকে ইসলাম আসে না, ইলেকট্রিক ফ্যান জানায় ইসলাম আসে না। ইসলাম এসেছে রক্ত মাখা দিন, ইসলাম এসেছে রক্ত ঝরিয়া, ইসলাম এসেছে পাথর জড়িয়া, ইসলাম এসেছে কত কষ্ট করিয়া। আজকে ওই ইসলামটাকে নষ্ট করতেছো মুসলমান, তুমি বিলীন করতেছো। তুমি একটাই মাত্র কারণে ইসলামটাকে বিলীন করতেছো, এই কারণটা হইল গুনাহ, 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 গুনাহ। এই গুনাহ করিয়া তুমি মুসলমান ইসলামটাকে নষ্ট করতেছো। মুসলমান বন্ধুরে, এইবার বোনের বাড়িতে গেছি, বোনের বাড়িতে যাইয়া হঠাৎ ওমরের কানে আওয়াজ আসতেছে, বোন ফাতেমার বাড়ির ভিতর থেকে সূরা তাহা আয়াত বেশি বেশি আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত যখন বেশি বেশি আসতেছে, ওমর ডাক দিয়ে কই, ঠিকই তো, সত্যি তো। এইবার হযরত ওমর ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, বন্ধ করো। এরা বন্ধু, বোন ফাতেমা যখন কোরআন পড়া যখন বন্ধ করেছে, ফাতেমার স্বামী ডাক দিয়ে কই, ফাতেমা রে, উপায় নাই, উপায় নাই, তোর ভাই আমার চলে এসেছে। ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি আমার ভাইকে সিরিয়াস ভয় পায়? ডাক দিয়ে কই, জি জি, তোর ভাইকে সিরিয়াস ভয় পায়। ডাক দিয়ে কই, স্বামী, আপনি ঘরের মধ্যে থাকি, আমি একাই যাব বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। কারণ আমিও তো যেই বাপের বেটা, ওমরও তো সেই বাপের বেটি, আমার গায়ে যেই বাপের রক্ত, ওর গায়ে তো একই বাপের রক্ত। এইবার দরজাখানা খুলেছে, দরজা খোলার আগে ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ, ওমর না পাক, আমি হইলাম পাক, আমি ইমানদার, ওমর বেঈমান। আমি ইমানদার আগে কথা কইয়া আমি আমার ইজ্জতটা নষ্ট করতে চাই না। হযরত ওমরকে যখন দরজা খুলে দিয়েছে, ওমরও বোবার মতন দাঁড়াইছে, ওমরের বোন ফাতেমাও বোবার মতন দাঁড়াইছে। ওমরও ডাক দিয়ে কই, ও লাকনা দুজা আবলা সরস্বতী আবর বেটি, আমার বোন যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কথা না বলবে ততক্ষণ আমিও আমার বোনের সঙ্গে কথা বলবো না। ভাইও কথা বলে না, বোনও কথা বলে না। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম। এইবারে বোন ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ, বেঈমান হেরিয়া গেছে, ইমানদার জিতা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবারে বোন ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, এখন তো আমি কথা বললে আমার তো কোনো ক্ষতি হবে না। ডাক দিয়ে কই হাদা কালামুল্লাহ, ডাক দিয়ে কই কোন কালাম? এইবারে অমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের কোমরে চামড়ার বাঁধান একটা চাবুক ছিল। ওই চামড়ার চাবুক দিয়া ফাতেমার গায়ে যখন বাড়ি দিয়েছে, মহিলা মানুষ গাটা তুলার মতন নরম, গায়েতে চাবুকের বাড়ি লাগার সঙ্গে সঙ্গে গা দিয়া বাঁধানে আমার ভিলকি দিয়া রক্ত বাইর হইছে। এইবারে বোন ফাতেমা ওই রক্তখানা সাদত আঙ্গুলির মাথায় নিয়া ডাক দিয়ে কই রক্ত রে সাক্ষী থাকবি, আমি মহিলা মানুষ হইয়া আমিও ইসলামের জন্য রক্ত দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো মারতে এক পর্যায়ে মার যখন সহ্য করতে পারতেছে না, হঠাৎ করিয়া ফাতেমা ভাইয়ের চাবুকটা ধরিয়া ডাক দিয়ে কই ভাইয়া, আমি জানি তুমি আমারে মেরেই ফেলবা, আমিও মরতে রাজি, কিন্তু ভাইয়া কষ্ট দিও না। ওই তো তোমার কোমরে চাকু আছে, তোমার কোমরে তরবারি আছে, এই তো আমি আপনার বোন, আমি কল্লাটা পেতে দিলাম, ওই তরবারি বাহির করিয়া তুমি আমার শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। হযরত ওমরের বোন ফাতেমা কল্লা যখন সামনের দিকে পাতায় দিল, হযরত ওমর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে কই মালিক, এটা কেমন লোক? মাত্র একটা ব্যক্তির হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইছে, এক আল্লাহর ইবাদত করে, ওই এক আল্লাহকে দেখাও যায় নাই অদৃষ্ট, যিনি লা শারীকা লা, যেই আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছেলে না মেয়ে, আল্লাহর আকার কেমন, আকৃতি কেমন, সে কোথায় থাকে কিছুই সে জানে না। ওই আল্লাহর জন্য আমি ভাইয়ের কাছে কল্লাখানা পেতে দিতেছে। এইবার হযরত ওমর বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নেই। এক পর্যায়ে হযরত ওমরও কান্দে, বোন ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করিয়া ফাতেমা নজর কইরা দেখে হযরত ওমর কান্দে। ডাক দিয়ে কই ভাইয়া আপনি কাঁদেন কেন? আমার কল্লাটা কেটে ফেলেন। ডাক দিয়ে কই বোন রে, আমি আর কল্লা কাটবো না। তাইলে কি করবেন বলেন না? ডাক দিয়ে কই বোন রে, ওই তুই যে বুকের ভিতরে একটা বই রাখছ, ওই বইটা একটু আমারে দিবি রে, দিবি, আমি ওই বইটা পড়িয়া তোর মতন মুসলমান হইয়া দাও। বোন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, ডাক দিয়ে কই ভাইয়া গো, ও ভাইয়া এটা এমন একটা কিতাব, যে কিতাবটা ছুঁইতে গেলে ভাইয়া, ও ভাইয়া ওযু করতে হবে, কালেমা পড়তে হবে, এরপরে এই কিতাবটা ছুঁইতে হবে। কই ডাক দিয়ে কই বোন রে, তুই আমারে ওযু কেমন করিয়া করতে হয় শিখা দে। ওযু করিয়া ডাক দিয়ে কই ভাইয়া আগে নবীদের দরবারে যাইতে হবে। এইবারে ভাইয়ার বোন যখন নবীদের দরবারে যখন যাইতেছিলেন, আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসে আছে। ডাক দিয়ে কই নবী গো, আজকে উপায় নাই ওমর তরবারি নিয়ে আইতেছে। এরা বন্ধু আজকে আপনার রক্ষা নাই। আল্লাহ ডাক দিয়ে কই সাহাবীরা রে, মানুষকে মারনেওয়ালা কোনো মানুষ হইতে পারে না। মানুষ কখন মরবে, কোথায় মরবে,
এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি ওমরকে আসতে দাও, তোমরা ভয় পেও না। বন্ধু, হঠাৎ যখন বাদান্নে আমার কিতাবের ভিতর আছে আল্লাহ নবীর কাছ থেকে 20 থেকে 30 হাত দূরে যখন হযরত ওমর এসেছে, ওমর নবীজিকে 10 থেকে 20-30 হাত দূরে থেকে দেখা হযরত ওমর দূর দিয়া আল্লাহর নবীকে চাপায়া ধরছে, ডাক দিয়ে কই, নবী গো, এই তরবারি নইয়া আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম ওগো নবী, কিন্তু এখন আমার মন মানে না। এই তরবারের নিচে আমার মায়ের পেটের বোন পড়তে যায়, কিন্তু কেন পড়তে চাই গো নবীজি আমি জানি না, কিন্তু আপনার কাছে বলতেছি, এই যে তরবারি আপনার কল্লা কাটার জন্য এনেছিলাম, এই তরবারি দিয়া আর আপনার কল্লা কাটবো না, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না। ওগো নবী, আপনি ওই সম্পদের কালেমা, ওই হীরা জৌরত মণি মুক্তার কালেমা, ওই ডায়মন্ডের কালেমা, ওই জান্নাতি কালেমা আপনি আমারে একবার পড়াইয়া দেন, আমিও আমার বোনের মতন কালেমা পইরা মুসলমান হম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, আরে সাহাবী, আমার আল্লাহ মানব জাতিকে তৈরি করছে জান্নাতে দেওয়ার জন্য, এই মানুষগুলো কেন বোঝে না? আমার আল্লাহ এই মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য যুগের পরদক নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে, আমি নবীকেও পাঠাইছে, আমি নবীর উপরে কোরআন পাঠাইছে। কিন্তু সাহাবী মনে রাখো, তোমারে আমারে আল্লাহ বড় দয়া কইরা, বড় মায়া কইরা বানাইছে। ওই মালিকের দরবারে সিজদা লাগাও, ওই মালিকের অনগত ইবাদত করো, ওই মালিকের প্রতি বিশ্বাস রাখো, ওই মালিকের ভয় করো, ওই মালিকের জাহান্নামকে ভয় করো। এই মুসলমান বন্ধুরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছে, ওই দিন থেকে হযরত ওমরকে আল্লাহর নবী দুইটা নসিহত করেছে। এক নাম্বার হইল ঈমান, ঈমান শব্দের অর্থ হইল বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া, এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। ডাক দিয়ে কই, ওমর রে, এই দুইটা জিনিস তুমি ওমর যদি মানতে পারো, তুমি ওমর, শয়তান তোমারে যত অসহসা দেখ না কেন, তোমারে কোনোদিন গুনাহের দিকে কেউ নিতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ হইল, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বরে দুইটি গুণ। এক নম্বর গুণ হইল ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হইল তাকওয়া। এই দুইটি গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর দরবারে ভদ্র মানুষ। যারা আল্লাহর দরবারে ভদ্র হবে, এরা কোনোদিন গুনাহ করতে পারবে না, এরা কোনদিন নামাজ ছাড়তে পারবে না, এরা কোনদিন রোজা ছাড়তে পারবে না, এরা কোনদিন পর্দা ছাড়তে পারবে না, এরা কোনোদিন পিতামাতার সঙ্গে নাফরমানি করতে পারে না, এরা কোনোদিন গুনাহ করে না। এরা বন্ধু, এই জন্য বাদান গুনাহ থেকে বাঁচাবো। সকলেই বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।